হাদিকে অ্যানালাইসিস করেন, তিনটা জিনিস তার সাথে ছিল। ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই, তার আমল সে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে। আমি যদি হত্যা হয়ে যায়, একটাই আবদার, একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন। আমি জানি না যেটা আমার কত বড় কন্ট্রিবিউশন আমার জন্য। আল্লাহর পক্ষে কাজ করা, দ্বীনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, আল্লাহ রসুলের পক্ষে যারা, আমি তার পক্ষে থাকা, এটাও আপনার জন্য একটা ইবাদত, ঠিক না? ওসমানের কথা ভুলে গেলেন? গতকালকে চলে গেল ওসমান, না? কি করছে ভাই? কত লোক তো 100 বছর বাঁচলো, কত লোক 50 বছর রাজনীতি করে ফাটায় ফেললো, এমপি হলো, মন্ত্রী হলো, হেন কিছু হলো না। 3 বারের প্রধানমন্ত্রী, 5 বারের রাষ্ট্রপতি, এগুলা ডায়লগ শুনছি না আমরা। কিন্তু আল্লাহর বান্দা 32 বছর বয়স পাইল, কি করছে? ইসলামের পক্ষে ছিল, শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো, বাংলাদেশকে ভালোবাসতো, আল্লাহ রসুলকে উপরে তুলতো, ইমানের পক্ষে ছিল, LGBTQ সমকামিতার বিপক্ষে কথা বলেছে, সে ইনসাফের পক্ষে কথা বলেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে, ঠিক না? বয়স হিসাব করো, তোমার আমার বয়স হিসাব করো, 32 হতে কত বাকি, অথবা 32-এর পর কত ম্যাচে ফেললাম। কিন্তু আল্লাহ কবুল করলে কেমনে 13 বছর এই জায়গায় যায়, ঠিক না? এক জুমার দিনে আক্রান্ত হয়ে আল্লাহ 7 দিন কেন রাখলেন? অনেক ভাবলাম, তৎক্ষণাৎ তো মরতে পারতো। ইয়াংরা চিনতো, অনেক মুরব্বীরা চিনতো না। আল্লাহ 7 দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে। হাই হাই, এই ছেলে বলে কিরে, এই ছেলে বলে কিরে, যা বলে তাই তো আগুন, যা বলে তাই তো বারুদ, ঠিক না? আমি আপনাদের কাছে বলতে চাই, জাতির কাছে বলতে চাই, ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই, তার আমল সে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে। আমি যদি হত্যা হয়ে যায়, একটাই আবদার, একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন। আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না, এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে, রাষ্ট্রের দায়িত্বে থাকবে, সে দীপ্ত কণ্ঠে বলবে, তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করব। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? ভুয়া আবেগ আমরা শুনতে চাই না। আবেগ মোটিভেশন দেওয়ার বহুত লোক আছে, ওটা পাড়া মহল্লার লোক ওই কথা বলবে। আপনারা বিচার করে দেখান, হিম্মত থাকলে আসামি নিয়ে এসে দেখান, কোথায় আছে দেখান। একদল কোথার থেকে বলতেছে দেশের থেকে বাইরে চলে গেছে, আরেক দল বলছে দেশে আছে। এত বিভ্রান্তিকর কথা আমরা শুনতে চাই না, আমরা ওসমান হাদির বিচার দেখতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা শপথ নেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার, কোরআনের জন্য ডেডিকেটেড হওয়ার। হাদির আবেগ বিক্রি করলে হবে না। আমরা এই বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করব, এটার কোনো লাভ নাই। হাদিকে অ্যানালাইসিস করেন, তিনটা জিনিস তার সাথে ছিল। শহীদি তামান্না, এটা হৃদয় থেকে না আসলে হয় না। জীবন আল্লাহর জন্য দিয়ে দিব, এটা কথায় কথায় বলা এত সোজা না। 2 নম্বর যুক্তিগুলা দেখেন, শানিত যুক্তি, চুখার মেধা, তার প্রয়োগ। আপনি আজগুবি একটা কথা বলবেন, খালি হই হই করবেন আর গরম মারবেন, এই দিন নাই। আপনার যুক্তির পিঠে অকাট্যতা এবং আপনার দালিলিক ভিত্তি থাকা লাগবে, ঠিক না? 3 নম্বরে ইনসাফ, মানসিকতা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে আদালতের পক্ষে থাকতে হবে। ইউ উইল বি দ্য লাস্ট পারসন, তুমি হবে পৃথিবীর শেষ ব্যক্তি। দুনিয়া একদিক হতে পারে, আমি কখনো ইনসাফ থেকে ফিরবো না, আদালতের বিপক্ষে যাব না, আমার থেকে ন্যায় আনুগতা বিদায় নেবে না। এইটাই হবে আগামীর শপথ, ঠিক না? তরুণ রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা ওসমানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।